আসসালামু আলাইকুম। এনার কিচেনে আজকের আয়োজনে থাকছে নারিকেলের দুধ দিয়ে কীভাবে আমরার কোরমা রান্না করতে হয়। আর এই মজাদার রেসিপিটা আপনারা হয়তো অনেকেই খেয়েছেন, যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন যে আমরার কোরমাটা কতটা মজাদার হয়। তো বন্ধুরা, দেখে নেওয়া যাক কীভাবে আমরার কোরমা রান্না করলাম। এখানে দেখতেই পাচ্ছেন আমি কিছু আমড়া নিয়েছি, আমড়াগুলো কেটে নিব অর্থাৎ ছিলে নিব। আর এই যে সবচেয়ে কষ্টের একটা কাজ, নারিকেল ছিলা। এটা অবশ্য সবাই পারে না, যে কারণে আমি একটু হেল্প নিচ্ছি। তো এই যে সোহাগ আজকে আমাকে হেল্প করছে, নারিকেলটা ছিলে দিচ্ছে। আসলে এটা কিন্তু খুব কষ্টের একটা কাজ। তো যাই হোক, দেখতে পাচ্ছেন ও কিন্তু খুব সহজেই নারিকেলটা ছিলে ফেলেছে। আর এই যে এখন সে পরিষ্কার করে নিচ্ছে, দেখুন। সম্ভবত অফ ক্যামেরায় কিছুটা কারচুপি করেছে, সুন্দরভাবে নারিকেলটা পরিষ্কার করে নিয়েছে। কোরমাতে বেশি স্বাদ পেতে কাঁচা ধুনে ব্যবহার করতে হবে, তো আমি কাঁচা ধুনে নিয়ে নিয়েছি, বেটে নিব। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি আমড়াগুলো ছিলে প্রেশার কুকারে সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি। আর সাথে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর যে মশলাগুলো ব্যবহার করছি সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমি নারিকেলটা কুড়ে রেখেছি, গরম পানি দিয়ে দুধ তৈরি করে নিব। আর এখানে নিয়েছি 4টা এলাচ, 2 টুকরা দারুচিনি, একটা তেজপাতা, আর এই যে কাঁচা ধনে আমি বেটে রেখেছি, খুব মিহি করে বেটে নিতে হবে। এখানে নিয়েছি আদা রসুনের পেস্ট এবং জিরা বাটা। আরও নিয়েছি পেঁয়াজ কুচি, আপনারা চাইলে পেঁয়াজ বাটাও দিয়ে দিতে পারেন। তো যাই হোক, এই উপকরণগুলো দিয়েই আজকে মজাদার স্বাদের আমরার কোরমা রান্না করব। আমি আশা করছি বন্ধুরা ততক্ষণে আমার সাথেই থাকবেন। এই যে আমড়াগুলো আমি সেদ্ধ করে নিয়েছি, আর এখানে পানি গরম করে নারিকেলের দুধ তৈরি করে নিচ্ছি। চুলায় বসিয়ে দিয়েছি একটা কড়াই, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো গোল্ডেন করে ভেজে নেব, অর্থাৎ বেরেস্তা তৈরি করে নিব। তো দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজগুলো ভালো করে নেড়ে চেড়ে বেরেস্তা তৈরি করে নিচ্ছি। এই যে আমার বেরেস্তা তৈরি করা হয়ে গিয়েছে, এবার আমি কিছুটা বেরেস্তা তুলে নিব শুধুমাত্র গার্নিশের জন্য। এই যে দেখুন আমি কিছুটা বেরেস্তা তুলে নিলাম। এবার বাকি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিলাম দারুচিনি, তেজপাতা আর এলাচ। এবার দিয়ে দিচ্ছি যে কাঁচা ধনে বেটে রেখেছিলাম সেই কাঁচা ধনে। মশলা দেওয়ার পরে যেটা করতে হবে, অবশ্যই খেয়াল রাখবেন যে মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো দিয়ে দিলাম হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়া। আপনারা চাইলে এখানে কাঁচা মরিচ বেটে দিতে পারেন। কাঁচা মরিচ দিলে কি হয় যে কালারটা খুব ভালো আসে। আমি মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবং আমড়াগুলো দিয়ে দিচ্ছি। আমড়া দেওয়ার পরে আমি 1 কাপ মতো পানি দিয়ে দিচ্ছি কষিয়ে নেওয়ার জন্য। এই পানিটা সম্পূর্ণ শুকিয়ে গেলে তারপরে দিয়ে দিব নারিকেলের দুধ। তো এই যে দেখতেই পাচ্ছেন রান্না চলছে। আমি যে পানিটুকু দিয়েছিলাম সেই পানিটুকু প্রায় শুকিয়ে এসেছে। এবার দিয়ে দিচ্ছি নারিকেলের দুধ। আর হ্যাঁ বন্ধুরা, এটা অবশ্যই মনে রাখবেন যে নারিকেলের দুধ দেওয়ার পরে কিন্তু ঢেকে দেওয়া যাবে না, তাহলে উতলে পড়ে যাবে। এই যে দেখুন আমি একটু নেড়ে দিচ্ছি। তো যাই হোক, এবার আমি আস্তে আস্তে এটা রান্না করতে থাকবো লো হিটে, নইলে হাই হিটে রান্না করলে কি হবে, উতলে পড়ে যাবে। আর কাছে দাঁড়িয়ে থাকতে হবে, নইলে কিন্তু বন্ধুরা এটা উতলে পড়ে যাবে। এই যে দেখুন, মাশাল্লাহ অনেক সুন্দর।
নারিকেলের দুধ দেওয়ার পরে শুকিয়ে কিছুটা ঘন করে নিতে হবে। এই যে দেখুন আমি এই পর্যায়ে দিয়ে দিব 1 চা চামচ ঘি। এই যে ঘি দিলে এর স্বাদটা অনেক বেশি ভালো আসে, অবশ্যই চেষ্টা করবেন ঘি দেওয়ার জন্য। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি, অবশ্য আমি এর আগেও চিনি দিয়েছি যে কারণে 1 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি গোলাপ জল। অবশ্য আপনারা কে কতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনি দিয়ে দিবেন। তো যাই হোক, দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে, অর্থাৎ রান্নাটা হয়ে গিয়েছে। বন্ধুরা অনেকক্ষণ কষ্ট করে আমার আজকে আমরা রেসিপিটা দেখলেন। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন আর সুন্দর একটা কমেন্ট করবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক দোয়া রইল আপনাদের জন্য, আপনাদের কাছেও আমি একটু দোয়া প্রার্থী। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি আমি নিম্নি। খোদা হাফেজ।